পশ্চিমবাংলার গোমাতার ভক্তদের কমিট করছি 26-এ বিজেপিকে আনুন, আসাম যা করেছে আমরা পশ্চিমবঙ্গে তাই করব। কমিট করছি লিডার অফ অপোজিশন এবং উইথ মাই কলিগ এমএলএস। হ্যাটস অফ টু হেমন্ত বিশ্ব শর্মা, হ্যাটস অফ। শুভেন্দু বাবুকে জিজ্ঞাসা করবেন, আপনাদের সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে অসমে আপনারা গোমাংস বন্ধ করলেন ভক্ষণে, সেখানে গাভী আর গরুর মধ্যেও কিন্তু একটা চলেছে যে যারা বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে সেই গাভীগুলোকে এই নিয়ে একটা আছে, একটা নোটিফিকেশান করছে, আগামী দিনে ওরা করবে বলছে। ব্যাপারটা হচ্ছে এটা জিজ্ঞাসা করবেন শুভেন্দুবাবু, গোমাংস এক্সপোর্ট করা কি বন্ধ হয়েছে? এটা জিজ্ঞাসা করবেন। 2026-এ আসলে আপনারা বলছেন যে এখানে গোমাংস খেতে দেবো না, কিন্তু 2026-এ আপনারা আসলে কি পশ্চিমবাংলা থেকে কোনো আল কাবির, আল নূর এই ধরনের নাম দিয়ে কোনো নন মুসলিম এই ধরনের মুসলিম নাম সাজিয়ে মিডিল ইস্টে গোমাংস এক্সপোর্ট করবে, এটা বন্ধ করবেন তো? কারণ কদিন আগে দেখবেন ভোটের ঠিক সময়, উপনির্বাচনের সময় উত্তরপ্রদেশে তার একজন নন মুসলিমের একটা রিজার্ভার থেকে বা সংরক্ষণ করে রেখেছিল, কত টন গোমাংস উদ্ধার হয়েছে। কেন ছিল ওটা? ওটা এক্সপোর্ট করছিল। আপনি দেখুন বিফ এক্সপোর্টে ভারতবর্ষ টপ 3-তে আছে। তাহলে আপনি বলুন, এখানে বলছেন গোমাংস খাওয়া যাবে না, আর এটাকে আপনি বিদেশে বিক্রি করছেন। তো এখানে গোমাতাকে আপনি মুসলমানরা, যদি ইন্ডিয়ান মুসলমানরা গরুকে খায় সেটা গোমাতাকে অপমান হচ্ছে, আর সৌদি আরবের মুসলমানরা, আমেরিকার খ্রিস্টানরা, ইউরোপের খ্রিস্টান বা ইউরোপের মুসলমানরা যদি গরু মাংসটা ইন্ডিয়ার খায় সেখানে গোমাতাকে অপমান করা হচ্ছে। এটা এর পিছনে একটা লজিক আছে, পিছনে বিজনেস আছে। ইন্ডিয়াতে আমার ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, 1 কিলো গোমাংস বা গরুর গোস্তের দাম হচ্ছে 200-220 টাকা, ম্যাক্সিমাম 250-250 টাকা। ওটাই যখন জবাই করে, এবার আপনাকে বলি, যেটা সৌদিতে এরা গোমাংস এক্সপোর্ট করছে, রীতিমতো হালাল করছে, জবাই করে পাঠাচ্ছে, কারণ ওখানে ওরা ল্যাবে টেস্টও হয়, হালাল ছাড়া ওরা নেবে না। কী করছে, রীতিমতো জবাই করে সুন্দর প্যাকেট করে সেটা কি প্যাকেটে কেজি হিসাবে সেটা আপনার 1000 টাকা, 750 টাকা, 800 টাকা দাম পাচ্ছে। ফলে কি হচ্ছে, 250 টাকা থেকে যদি 750 টাকা দাম পাই, মধ্যখানে যে 500 টাকা এক্সট্রা লাভবান হচ্ছে। এই বিজনেস করার জন্য একটা গ্রুপকে টাকা দিয়ে এই হিংসা ছড়াচ্ছে, যে হিংসা ছড়াও বা একটা গ্রুপকে এ ধরনের চেষ্টা করছে, এটা দমনপীড়ন করে তারা বিজনেসটাকে বাড়াবার চেষ্টা করবে, আর কিছুই নয়। আমি বলবো অসমের মানুষের কাছে, আমি বলবো বাংলার মানুষের কাছে, হিন্দু ধর্মের মানুষের কাছে, যে আপনারা আওয়াজ তুলুন। বিদেশে যে রাজ্যগুলোতে, প্রথমে আগে এদের আওয়াজ তুলুন আপনারা, যে রাজ্যগুলোতে গোমাংস ব্যান করেছে খাওয়া, সেই রাজ্যগুলো থেকেও গোমাংস এক্সপোর্ট করা যাবে না, এই আওয়াজটা অন্তত তুলুন আপনারা। দেখবেন তখন এই ধরনের শুভেন্দু অধিকারীরা, হেমন্ত বিশ্ব শর্মারা, এই আপনার দেশের যারা দায়িত্বশীলেরা আছে, তারা দেখবেন আপনার কথার উত্তর দেবে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।